এই যে বন্ধুরা ভোট দিয়ে চলে এলাম। আমাদের একটু জল নিয়ে বাটিটা ধুয়ে নিয়েছি, এই জলটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে পেঁয়াজ পোস্ত ভাত। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, আজকে আমাদের এখানে ভোট। তা আপনাদের দাদা তো গেছে ভোটের ডিউটিতে, আর আমিও আজকে সকালবেলা ভাবছি মায়ের সাথে সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসি। অনেক সকালে উঠেছি জানেন, ওই 5:30 নাগাদ উঠেছি। উঠে নিয়ে চিংকির খাবার করলাম, বাইরের বাচ্চাগুলোর খাবার করলাম, তারপর ভাত করলাম প্রেসারে, এই সমস্ত কিছু করে নিয়ে তারপর জামা কাপড় ছেড়ে গায়ে একটু জল ঢেলে ঠাকুর ঘরটা পরিষ্কার করলাম। এই দেখুন, এই যে ঠাকুরের বাসনপত্র মেজে ঠাকুরের কাপড় পাল্টে ঠাকুর ঘরটা পরিষ্কার। এই কদিন আর পুজো দেওয়া হয়নি, তাই আজকে তো পুজো দেবো। আজকে বৃহস্পতিবার যাব মায়ের সাথে ভোট দিতে যাব। তখনই আসার পথে টক দইটাও শেষ হয়ে গেছে, টক দই, তারপর বৃহস্পতিবারের ফুল, এগুলো টুকিটাকি জিনিসগুলো নিয়ে আসবো। তারপর ঠাকুর ঘরের প্রদীপের তেলটা নেই, তেলটা শেষ হয়ে গেছে, প্রদীপের তেল আনবো। আজকে আবার দিদি কাজ করতে আসবে না, কি করে কাজ করতে আসবে, গাড়ি টাড়ি সেরকম কিছু চলছে না। ঠিক আছে, আজকে আমি করে নেব, দেখি আস্তে ধীরে সব কাজগুলো করে নেবো। ঠাকুর ঘরের তো কাজ হয়ে গেছে, এবার যাবো, গিয়ে ফুল টুল নিয়ে আসবো। রান্নাবান্না সেরকম কিছু করবো না, ওই একটা পথ করবো, রান্নাবান্না করে নিয়ে তারপর পুজো দিয়ে নেবো। ও আবার ঘরটার মোছা আছে, ঘর মুছে স্নান করে তারপর পুজো দিয়ে নেবো। তাহলে বন্ধুরা আবার পরে দেখা করছি, যাই গিয়ে ভোটটা দিয়ে আসি। এই যে বন্ধুরা ভোট দিয়ে চলে এলাম। এই যে এখন ঘড়িতে বাজে 10টা, গেছি কখন জানেন? 7:45 নাগাদ গেলাম। ওই যখন আপনাদের সাথে কথা বললাম তখনই বেরিয়েছি মা আর আমি। মানে এত লাইন, এত ভিড়, আর সেরকম মানে চড়া রোদ উঠেছে, প্রচণ্ড গরম বাইরে, বাপরে বাপ। এই এসে নিয়েই তারপর চিংকিকে খেতে দিলাম জানেন। চিংকিরা যে খেতে অনেকটা দেরি হয়ে গেল। আর বাবুকে জিজ্ঞেস করলাম কি খাবি বাবু, তো বলেছিল ম্যাগি, ডিম, পেঁয়াজ, তারপরে একটা টমেটো ভেজে এই ম্যাগি দিয়ে, ম্যাগি মশলা দিয়ে যে ম্যাগি করেছি। মা বাটা তাহলে টিফিনটা করে নিই, টিফিন করে নিয়ে তারপর দেখি রান্নাবান্না জোগাড় করতে হবে। তারপর ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচা হয়নি, কাচতে হবে, প্রচুর কাজ আছে। চলুন তাহলে আগে খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। বাবু খেতে দেবো? এই যে ছাদে সমস্ত জামা কাপড় আমার মেলা হয়ে গেল। আর রোদটা একবার দেখুন কি পরিমাণে রোদ উঠেছে। সকালে মেঘলা মেঘলা ছিল, ভাবলাম যে হয়তো বৃষ্টি পড়বে, ও বাবা সামনে চরম রোদ, চরম গরম। যাই এবার তাহলে নিচে, বিছানাপত্র তোলা হয়নি এখনো জানেন। ডিমটা সেদ্ধ বসিয়ে এসছি, ডিমের ঝোল করব। আর বাবু বলছে মা অনেকদিন তুমি পেঁয়াজ পোস্ত করো না। অনেক দিন করি না, অনেক দিন মানে বহু বছর পেঁয়াজ পোস্ত করি না। আলু পোস্ত করি করলে, নাহলে ঝিঙে পোস্ত, পটল পোস্ত। ছেলেটা পেঁয়াজ পোস্ত খেতে চেয়েছে, তা দেখি একটু পেঁয়াজ পোস্ত আর ডিমের ঝোল করে দেবো, এই করব রান্না। বিছানাপত্র এখনো তোলা বাকি আছে জানেন। আসলে আমি যখন গেলাম তখন বাবু শুয়েছিল, নাহলে অনেক সকালেই তো উঠেছি, বিছানাটা তুলে নিতাম। তো শুয়ে আছে যখন ভাবলাম থাক, শুয়ে থাকুক, আবার তো কাল থেকে স্কুল, পরে তুলবো। আর চিংকি নিচে আছে, চিংকির খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ পোস্তের জন্য পেঁয়াজটা কেটে নিয়েছি। পেঁয়াজটা এরকম একটু মোটা মোটা করেই কেটেছি, বেশি ঝিরি ঝিরি করে কাটিনি, লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এখানে পোস্ত, লঙ্কাগুলো না খুব ঝাল, সেই জন্য 2টো লঙ্কাই দিয়েছি, আর একটু লবণ নিয়েছি। পোস্তটা বেটে নেব। আর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেব। এবার এই যে পেঁয়াজটা কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিই। আমি ভাবছিলাম জানেন শুধু ডিমের ঝোল করব, আরেকটা পদ হলে কিছু ভালো হতো। আর জানেন মার্কেটে কিচ্ছু বসেনি, কোনো সবজিও বসেনি, আর মাছ তো দূরের কথা, কিছুই বসেনি। সেই জন্য ওই যে সকালেই বললাম কিছু না পেলে ডিম করব, ডিমই করছি। এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিই, আর পোস্তটাও পিষে নিই। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, আর এখানে পোস্তটা ওই 2টো লঙ্কা দিয়ে পিষে রেখেছি লবণ দিয়ে। এবার এর মধ্যে একটা টমেটো আমি কুচি করে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম। এবার আরেকটু ভেজে নেব টমেটোটা, যতক্ষণ না নরম হচ্ছে। একটু লবণও দিয়ে দিই। টমেটোটা একটু নরম হয়ে আসুক। টমেটোটা নরম হয়ে গেছে, ভাজা হয়ে গেছে খুব সুন্দর মতন। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দিই, চিনি দিয়ে আর একটু নাড়িয়ে নেব।
এবার দিয়ে দেবো এর মধ্যে এই যে বেটে রেখেছিলাম পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা দিয়ে ভালো মতন করে এবার নাড়িয়ে নেবো। আর এই যে বাটিতে কতটা পোস্ত লেগে আছে, একটু জল নিয়ে নিই। এর মধ্যে একটু জল নিয়ে বাটিটা ধুয়ে নিয়েছি, এই জলটা এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, এবার ভালো মতন করে জলটা টানিয়ে পেঁয়াজ পোস্তটা ভাজা ভাজা করে নেব। লবণ আর দেবো না, পেঁয়াজ ভাজার সময় লবণ দিলাম, তারপর পোস্ত লবণ দিয়ে বেটেছি, লবণ ঠিক আছে, লবণটা আর দেবো না। এবার জলটা পুরোটা টানিয়ে নিই। পেঁয়াজ পোস্তটা হয়ে গেছে, একদম শুকিয়ে নিয়েছি। পেঁয়াজ পোস্তটা বাটিতে নামিয়ে এরপর ডিমটা করে নিই। ডিমটা করলে রান্নাটা হয়ে যাবে। এদিকে ভাত হচ্ছে। বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে। এই যে পেঁয়াজ পোস্ত, আর এইখানে এই যে ডিমের কারি করেছি, আলু ছাড়া, আলু দিইনি। আর এই যে ভাতটা ওইখানে গ্যাসের উপরে রয়েছে। তাহলে যাই, এবার ঘর দোয়ার মুছি, ঘর মুছে তারপর স্নান করে পুজো দেবো, তারপর খাওয়া দাওয়া করবো। আবার পরে দেখা করছি। বন্ধুরা, স্নান করে পুজো দিয়ে এইমাত্র নিচে এলাম, খাবারটাও বেড়ে নিয়েছি। আজকে তো বৃহস্পতিবার, পুজো দিতে একটু সময় লাগে। এখন এই ঘড়িতে 2:30টার মতন বাজে। এবার আমি খেয়ে নিই। বাবুর খাওয়া হয়ে গেছে, বাবু উপরে চিঙ্কির কাছে দুজনে শুয়ে রয়েছে। তা বলছে, মা বিকেলবেলা খেলতে যাবো। আমি বললাম একদম না, এই রোদের মধ্যে কেউ খেলতে যায়? বলছে 5টার সময় আর রোদ থাকে নাকি, তাপটা তো থাকে, বলুন। আমি খেলতে যেতে দেবই না এই রোদের মধ্যে। কালকে সকালে গেলে কাল সকালে যাবে খেলতে। তো এই হচ্ছে ব্যাপার। আমার খাবারটা এই যে বেড়ে নিয়েছি, এই যে পেঁয়াজ পোস্ত, ভাত, আর এই যে ডিমের কারি আলু ছাড়া। তাহলে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে তারপর একটু শোবো। অনেক ভোরবেলা উঠেছি তো, একটু ঘুম ঘুম পাচ্ছে। শুয়ে নিয়ে তারপর উঠে সন্ধ্যা দেবো। দেখি আপনাদের দাদা আজকে রাতে কখন ঢোকে। বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।